জর্জ মারিও বেলগোলিও জন্ম ১৯৩৬ সালে ১৭ ডিসেম্বর আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে। কে জানতো সাধারণ এক পরিবারে জন্ম নেওয়া এই মানুষটি হয়ে উঠবেন বিশ্বের কোটি কোটি মানুষের আধ্যাত্মিক পথ প্রদর্শক। পোপ ফ্রান্সিস ছোটবেলায় জীবনের বাস্তবতায় বুঝে গিয়েছিলেন বেলগোলিও। তার বাবা রেলওয়েতে কাজ করতেন আর মা ছিলেন গৃহিণী। ছাত্র জীবনে তিনি কেমিক্যাল টেকনোলজিতে ডিগ্রি অর্জন করেন, কিন্তু মন যেন পড়েছিল ঈশ্বরের সেবায়। ১৯৫৮ সালে যাজক সমাজে সোসাইটি অব জেসাসে যোগদান করেন তিনি। কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে হয়ে ওঠেন একজন জেসুইট পাদ্রী। ১৯৬৯ সালে তার পুরোহিত্যের অভিষেক হয়। তার জীবনের অন্যতম বৈশিষ্ট্য ছিল সরলতা। বিশাল গাড়ি, বিলাসবহুল বাড়ি কিছুই পছন্দ করতেন না তিনি। বাসে ট্রেনে চলাফেরা করতেন, নিজের খাবার নিজে রান্না করতেন। ২০০১ সালে অর্থনৈতিক সংকটে যখন আর্জেন্টিনা বিপর্যস্ত, তখন তিনি ছিলেন মানুষের কণ্ঠস্বর, ন্যায় বিচার আর সাহসের প্রতীক। ১৩ মার্চ ২০১৩ সালে তিনি নির্বাচিত হলেন ক্যাথলিক চার্চের প্রধান, ইতিহাসের প্রথম আমেরিকান পোপ, প্রথম জেসুইট পোপ এবং প্রথম পোপ যিনি পাপা ফ্রান্সিস নামে পরিচিতি পান। তার শেষ ধর্মীয় প্রতিজ্ঞা ছিল ১৯৭৩ সালে। লাতিন আমেরিকার অন্যান্য উচ্চপদস্থ ধর্মযাজকদের মতো বিলাসবহুল জীবনযাপন না করে বরং তিনি সাধারণ জীবন বেছে নিয়েছিলেন। পোপ হওয়ার পরও তিনি ভ্যাটিকানের অ্যাপার্টমেন্টের বদলে ক্যাসা সান্টা মাত্রা হোটেলের মতো একটি সাধারণ ভবনে থাকতেন। তিনি সর্বদা দরিদ্র ও নিপীড়িতদের পাশে দাঁড়িয়েছিলেন। তার মতে চার্চের সব থেকে বড় বিপদ হলো স্পিরিচুয়াল ওয়ার্ল্ড ইলনেস। পোপ ফ্রান্সিস জলবায়ু পরিবর্তন, উদ্বাস্তু সমস্যা, অর্থনৈতিক অসমতা এবং আন্তধর্ম সংলাপ নিয়ে খোলাখুলি কথা বলেন। ২০১৫ সালে তিনি একটি গুরুত্বপূর্ণ এনসাইক্লিকাল প্রকাশ করেন, যা পরিবেশ ও পৃথিবীর জন্য মানুষের দায়িত্ব নিয়ে লেখা। তার জনপ্রিয় উক্তির মধ্যে দয়া সব থেকে বড় গুণ, আমি কে অন্যকে বিচার করার। পোপ ফ্রান্সিস শুধু ধর্মীয় নেতাই নন, তিনি এক আদর্শ যে শেখায় কিভাবে বিনয়ী থেকে দয়ালু হয়ে পৃথিবীটাকে একটা সুন্দর করা যায়। গত ২১শে এপ্রিল মহান এই ধর্মীয় যাজকের প্রস্থান ঘটল। পরপরে ভালো থাকবেন পোপ ফ্রান্সিস, এমনটা আশা করছেন তার কোটি কোটি ভক্ত অনুসারীরা।